শুধুমাত্র 14 এবং 24-এর নির্বাচন, এই দুই নির্বাচনে জামাত অংশগ্রহণ করেনি। 18-র নির্বাচন কিভাবে হয়েছিল সেটা আপনারা জানেন। এছাড়া যতগুলো নির্বাচন হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর সংসদে প্রতিনিধিত্ব সকল নির্বাচনেই ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে রোধ করার জন্য, জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়ার জন্য বিগত 15.5 বছরে এমন কোন ষড়যন্ত্র, এমন কোন নির্যাতন নেই যা অতীতের পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা পরিচালনা করেনি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সবচাইতে বেশি নির্যাতিত দল, যেই দলের প্রধান সহ 1 ডজন প্রায় নেতৃবৃন্দকে কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে সারা দেশে হত্যা করা হয়েছে। এর মধ্যে ছাত্র, শ্রমিক, জনতা, মহিলা, সর্বস্তরের কর্মী আমাদের রয়েছে। এভাবে করে বিগত সময়ে আমাদের উপরে এই পরিচালিত জুলুম বিশ্ব রেকর্ডকে হার মানিয়েছে। গতকালকে তারই পুরস্কার স্বরূপ শেখ হাসিনাকে গোটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা আশা করেছিলাম যে জুলুমের মনে হয় শেষ হলো, কিন্তু এখনো জুলুমের শেষ হয়নি। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জেলখানায় ছিলেন, তারা ইতিমধ্যেই বিগত 6 মাসে সকলেই বের হয়ে এসেছেন। কিন্তু জামাতের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। জামাত ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজ প্রায় 14 বছর হলো জেলখানায় তিনি ধুকে ধুকে সেখানে অসুস্থ হয়ে জেলখানায় চিকিৎসা নিচ্ছেন। এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে। অন্য দলের ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তার বিরোধিতা করি না, এই কারণে বিরোধিতা করি না, এটা তার ন্যায্য অধিকার। ফ্যাসিস্টদের সকল বিচার ছিল মিথ্যা বিচার, সকল সাজা ছিল মিথ্যা সাজা। সেই সাজা থেকে আমাদের বন্ধু দলের লোকেরা মুক্তি পাবে, এতে আমরা দুঃখ করি না। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই যে তারা জামিনে পেয়েছেন, এরপরে খালাস পেয়েছেন, বের হয়ে এসেছেন। সকলে আসুক, এটাই আমরা চাই। কিন্তু আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় কষ্ট করছেন, যার জন্যে আজকের এই সরকারের কাছে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে। আমরা ধিক্কার জানাই। এই 6 মাসে আমরা আশা করেছিলাম যে তারা তাকে সসম্মানে মুক্তি দিবে, কিন্তু তারা সেই মুক্তি দেয়নি। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি দিয়ে রাজনৈতিকভাবে দাবি আদায়ের জন্য জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী 18 ফেব্রুয়ারি বেলা 3টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বর থেকে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে 21শে ফেব্রুয়ারির পূর্বেই আমাদের প্রিয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সেই আন্দোলনে আমি সকল ভাইদেরকে অংশগ্রহণের জন্য জেলা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, সেই সাথে আজকে জনমনের প্রশ্ন, জনগণ জানতে চায়, দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী যে জুলুমের শিকার হয়েছিল, জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামের প্রতীক, ঐতিহাসিক প্রতীক, আল কোরআন স্বীকৃত প্রতীক, ইনসাফ
জামাতের প্রতীক উদ্ধারের জন্য যেই মামলা আমরা করেছিলাম, যে মামলা আমরা ফেস করছি, আমরা আশা করছিলাম যে সরকারের পতনের মধ্য দিয়ে যারা আজকে ক্ষমতায় এসেছেন তারা আমাদের নিবন্ধন ফেরত দিবেন এবং ন্যায়সঙ্গত অধিকার আমাদের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দিবেন। সেটাও আজ পর্যন্ত কোর্টে নিষ্পত্তি হয়নি। আমরা আশা করছি কোর্টে বিচার চলছে এবং যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমাদের দাবি অবিলম্বে জামাত ইসলামীর নিবন্ধন এবং জামাতের ঐতিহাসিক প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে ফেরত দিতে হবে। সংগ্রামী ভাইরা, আজকের এই জনসভায় আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের পরে আশায় বুক বেঁধে আছে এক নতুন বাংলাদেশ দেখার জন্যে। বাংলাদেশের জনগণ অতীতের মতো আর কোন শাসক এই বাংলাদেশে দেখতে চায় না। মানুষের দাবি হচ্ছে মানবিক বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলদার মুক্ত বাংলাদেশ, নেশা মুক্ত বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে।